একদিন আমরা সবাই চলে যাব চেনা পৃথিবী থেকে, প্রিয় মানুষগুলোর মাঝ থেকে। কলরব, হাসি, ব্যস্ততা সবকিছু পেছনে রেখে। সেই রাতটি, কবরের প্রথম রাত, জীবনের সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে কঠিন রাত। সেই রাতে কেউ থাকবে না আমাদের পাশে, না বাবা মা, না স্বামী স্ত্রী, না সন্তান। থাকবে না আলো, থাকবে না শব্দ, শুধু একটি নতুন জগৎ, অদ্ভুত নীরব, অজানা, অনন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি কবরের পরীক্ষায় পড়ে। এটি এমন পরীক্ষা যা শুনতে পেলে তোমরা একজন আরেকজনকে কবর দেওয়া বন্ধ করে দিতে। হ্যাঁ, যে মানুষটি জীবনে হাসত, দৌড়াত, কথা বলতো, আজ সে নিথর, নীরব, প্রশ্নের অপেক্ষায়। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে ছিল? কোন দিন অনুসরণ করেছিলে? তোমার নবীকে? সেই মুহূর্তে আমাদের জিহ্বা নয়, আমাদের আমল কথা বলবে। তবু আল্লাহর রহমত সীমাহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অথবা জাহান্নামের খাদসমূহের একটি খাদ। যে মানুষ জীবনে আল্লাহকে মনে রেখেছিল, তার কবর প্রশস্ত করা হবে, সুগন্ধ ছড়াবে, রূহ শান্তিতে ঘুমাবে। আর আমরা যারা এখনো বেঁচে আছি, তাদের জন্য একটি কাজ রেখে গেছেন নবী। তোমরা তোমাদের মৃতদের জন্য সদকা করো, এটি তাদের কষ্ট হালকা করে। হে আল্লাহ, আমাদের কবরের প্রথম রাতকে আলো দিয়ে ভরে দাও। সেদিন যেন একা না থাকি। আমাদের ঈমান, আমাদের আমল যেন আমাদের সঙ্গী হয়। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো।